সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তা হলো প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বেগজা কমপ্লেক্স। একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি যা অষ্টম শ্রেণী থেকে স্নাতক পর্যায়ে সকলে আবেদন করতে পারবেন। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি পর্যালোচনা করি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই স্মার্ট গভর্নমেন্ট জব বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন নিয়োগ বিজ্ঞপ্তির সমস্ত ভিডিওগুলো আপনাদের সবার আগে দেখতে পান। এক নং ক্রমিক নম্বরের যে পদটি আছে তা হলো সহকারী পরিচালক প্রশাসন। এটি একটি নবম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি যার পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক সমমান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক এটি একটি নবম গ্রেডের জব যার পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর MA BA অথবা অর্থনীতি, লোক প্রশাসন, ব্যবস্থাপনা, বিজ্ঞানে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক হিসাব নিরীক্ষা এটি একটি নবম গ্রেডের জব যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্য বিভাগে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রকৌশলী পৌর এটি একটি নবম গ্রেডের জব যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে BSc পৌর মানে সিভিল ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এটি একটি নবম গ্রেডের জব যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে BSc ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ ডিগ্রি থাকতে হবে। নিরাপত্তা কর্মকর্তা এটি একটি নবম গ্রেডের জব যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনী অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা হতে হবে। সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা এটি একটি 10ম গ্রেডের জব যার পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সহ হিসাবরক্ষক ক্যাশিয়ার পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। জুনিয়র অডিও ভিজুয়াল অফিসার এটি একটি 10ম গ্রেডের জব যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ ডিজিটাল স্টিল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি, ফটোশপ বিষয়ে গণমাধ্যম উপযোগী কোর্স সহ ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রেরণ উপযোগী রেকর্ডিং ও ভিডিও ধারণ বিষয়ে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী পৌর এটি একটি 10ম গ্রেডের জব যার পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং পৌর এর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এটি একটি 10ম গ্রেডের জব যার পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং বিদ্যুতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এটি একটি 10ম গ্রেডের জব যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক এর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। সহকারী নিরাপত্তা কর্মকর্তা এটি একটি 10ম গ্রেডের জব যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা HSC পাস সহ সেনাবাহিনী সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পূর্ণ অবসরপ্রাপ্ত কর্মকর্তা। লাইব্রেরিয়ান এটি একটি 10ম গ্রেডের জব যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের স্নাতকোত্তর অথবা লাইব্রেরি সায়েন্স স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। ইমাম এটি একটি 10ম গ্রেডের জব যার পদ সংখ্যা 1টি। কামিল পাস সহ কোনো অনুমোদিত মাদ্রাসা হতে কারিয়ানা পাস হতে হবে। স্টোর কিপার এটি একটি 13 গ্রেডের জব যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 2 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাশিয়ার এটি একটি 13 গ্রেডের জব যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা
বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা পরিদর্শক, এটি একটি 13 গ্রেডের জব, যার পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস সহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমঝোতা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 গতির সম্পূর্ণ হতে হবে। ড্রাফটম্যান, এটি একটি 14 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা ড্রাফটম্যানশিপে ডিপ্লোমা সহ 1 বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি সনদপ্রাপ্ত হতে হবে। পাম্প অপারেটর, এটি একটি 16 গ্রেডের জব, যার পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ লাইসেন্স বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। মিটার রিডার, এটি একটি 16 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত হতে হবে। ফটোকপি মেশিন অপারেটর, এটি একটি 16 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ সংশ্লিষ্ট কাজে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। মুয়াজ্জিন, এটি একটি 16 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কারিয়ানা পাস সহ মুয়াজ্জিন হিসাবে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং ন্যূনতম দাখিল পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান, এটি একটি 16 গ্রেডের জব, যার পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত হতে হবে। গাড়ি চালক, এটি একটি 16 গ্রেডের জব, যার পদ সংখ্যা 18টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং যানবাহন পরিচালনা সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ হতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। রাজমিস্ত্রি, এটি একটি 16 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। কুক, এটি একটি 19 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে 2 বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ডিসপাস রাইডার, এটি একটি 20 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। পাম্বার সহকারী, এটি একটি 20 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। মালি, এটি একটি 20 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট পেশায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সার্ভিস বয়, এটি একটি 20 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট কাজে 1 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। রাজমিস্ত্রি হেল্পার, এটি একটি 20 গ্রেডের জব, যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে। ইলেকট্রিক হেল্পার, এটি একটি 20 গ্রেডের জব, যার পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং লাইসেন্স বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত হতে হবে। নিরাপত্তা প্রহরী, এটি একটি 20 গ্রেডের জব, যার পদ সংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস, সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক, ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদা পদে 5 বছরের চাকরির অভিজ্ঞতা। শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন 5 ফিট 8 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড বা 50 কেজি, বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি এবং স্ফীতি 32 ইঞ্চি হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী চলুন দেখে নিই। সিজিপি এর ক্ষেত্রে 3 পয়েন্টের ওপরে প্রথম বিভাগ, 3 পয়েন্ট থেকে নিচে এবং 2 পয়েন্ট পর্যন্ত দ্বিতীয় বিভাগ এবং 2 পয়েন্টের নিচে 1 পয়েন্ট পর্যন্ত তৃতীয় বিভাগ নির্ধারণ করা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 4 স্কেলে প্রথম বিভাগ 3 পয়েন্টের ওপরে এবং দ্বিতীয় বিভাগ 3 পয়েন্টের কম এবং 2.25 পয়েন্টের বেশি এবং তৃতীয় বিভাগ 2.25 এর কম এবং 1.165 এর বেশি হতে হবে। এবং 5 স্কেলে 3.75 এর ঊর্ধ্বে প্রথম বিভাগ,
3.75 কম এবং 2.813 ঊর্ধ্বে দ্বিতীয় বিভাগ, 2.813 কম এবং 2.63 বেশি তৃতীয় বিভাগ নির্ধারণ করা হয়েছে। বয়সসীমা নিরাপত্তা কর্মকর্তা, সহকারী নিরাপত্তা কর্মকর্তা, নিরাপত্তা পরিদর্শক, নিরাপত্তা প্রহরী ব্যতীত সকল পদে 18 থেকে 32 বছর হতে হবে। নিরাপত্তা কর্মকর্তার ক্ষেত্রে সর্বোচ্চ 50 বছর, সহকারী নিরাপত্তা কর্মকর্তার ক্ষেত্রে সর্বোচ্চ 47 বছর, নিরাপত্তা পরিদর্শকের ক্ষেত্রে সহকারী 47 বছর, নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর এবং সশস্ত্র বাহিনী প্রার্থীদের ক্ষেত্রে 35 বছর সর্বোচ্চ সময়সীমা। অনলাইনে আবেদনের জন্য গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে webjar.teltok.com.bd এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইন আবেদন ফর্ম পূরণের তারিখ সমূহ 1 জুলাই 2026 সকাল 10টা হতে আবেদন শুরু এবং 30 জুলাই 2026 বিকেল 5টায় আবেদন জমাদানের সময় শেষ হবে। অনলাইনে ছবি প্রেরণের ক্ষেত্রে প্রার্থীদের ছবি প্রস্থ 300 এবং দৈর্ঘ্য 300 পিক্সেল এবং স্বাক্ষরের ক্ষেত্রে প্রস্থ 300x80 পিক্সেল স্ক্যান কপি আপলোড করে জমা দিতে হবে। প্রার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 1 নং ক্রমিক নম্বর সহকারী পরিচালক প্রশাসন, সহকারী পরিচালক বিনিয়োগ উন্নয়ন এন্টারপ্রাইজ এবং সহকারী প্রকৌশলী পৌর, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, নিরাপত্তা কর্মকর্তা, সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা, জুনিয়র অডিও ভিজুয়াল অফিসার, উপসহকারী প্রকৌশলী পৌর, উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, উপসহকারী প্রকৌশল যান্ত্রিক, সহকারী নিরাপত্তা কর্মকর্তা, লাইব্রেরিয়ান, ইমাম, এদের এই পদগুলোর জন্য 200 টাকা এবং সার্ভিস চার্জ সহ 223 টাকা নির্ধারণ করা হয়েছে। 2 নং ক্রমিকে স্টোর কিপার, ক্যাশিয়ার, নিরাপত্তা পরিদর্শক, অফিস সহকারী কম্পিউটার অপারেটর, ড্রাফটম্যান, পাম্প অপারেটর, মিটার রিডার, ফটোকপি মেশিন অপারেটর, মুয়াজ্জিন, ইলেকট্রিশিয়ান, গাড়ি চালক, রাজমিস্ত্রি এই সকল পদের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ সহ 112 টাকা নির্ধারণ করা হয়েছে। 3 নং ক্রমিক নং কুক, ডিসপার, রাইডার, পাম্বার, সহকারী মালি, সার্ভিস বয়, রাজমিস্ত্রি হেল্পার, ইলেকট্রিক হেল্পার, নিরাপত্তা প্রহরী এই সব পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ সহ 56 টাকা নির্ধারণ করা হয়েছে। সকল ক্যাটাগরির পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় শ্রেণী লিঙ্গের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ সহ 56 টাকা নির্ধারণ করা হয়েছে। টেলটক প্রিপেড সিমে SMS-এর মাধ্যমে এই টাকা প্রেরণ করতে হবে। তো চলুন জেনে নিই কীভাবে টাকা প্রেরণ করতে হবে। টেলটক প্রিপেড সিমে SMS-এ প্রথমে লিখতে হবে বেবজা স্পেস ইউজার আইডি এবং 16222 নাম্বারে সেন্ড করতে হবে এবং 50 সেকেন্ড মেসেজে লিখতে হবে বেবজা স্পেস ইয়েস স্পেস যে পিনটি দেবে সে পিন বসিয়ে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। তাহলে আবেদনটি সম্পূর্ণ হবে। আবেদন সম্পূর্ণ হলে অ্যাপ্লিকেশন কপিটি সংরক্ষণ করে রাখতে হবে যেন পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় কোনো প্রকার সমস্যা না হয়। তো এই ছিল আজকে প্রধানমন্ত্রী কার্যালয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেগজা কমপ্লেক্সের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা সকলেই সঠিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখবেন এবং নির্ভুলভাবে আবেদন সম্পন্ন করবেন সময় থাকার মধ্যেই। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।